আজকের ক্লাসে আমরা কম্পিউটারের পার্থক্য নিয়ে আলোচনা করব, যেটি কম্পিউটারের যে কোনো থিওরিটিক্যাল পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্লাস 11-12 এর পরীক্ষায় এই বিষয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসেই। যাই হোক, আজকে প্রথমে আমরা অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের পার্থক্য নিয়ে আলোচনা করব। কোনো কিছু পার্থক্য করার আগে সে বিষয় নিয়ে অবশ্যই জ্ঞান থাকা প্রয়োজন। আমরা আগের একটি ক্লাসে অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার কি সেটি আলোচনা করেছি। যাই হোক, তাও আরেকবার বলে রাখছি, যে সমস্ত কম্পিউটার একটি মাত্র ইনপুট ও আউটপুট নিয়ে কাজ করে সেই সকল কম্পিউটারকেই অ্যানালগ কম্পিউটার বলে। এই কম্পিউটার এমন এক কম্পিউটার যা সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ, চাপ, তাপ প্রভৃতি ব্যবহার করে থাকে, যেমন ওয়াট মিটার ও স্পিডোমিটার। ডিজিটাল কম্পিউটার হলো এমন এক কম্পিউটার যা কোনো তথ্যকে গাণিতিক ও যুক্তির মাধ্যমে গণনা করে থাকে। ডিজিটাল কম্পিউটার কেবলমাত্র বাইনারি নাম্বার সিস্টেম 0 এবং 1 এর সাহায্যে সকল গণনা সম্পন্ন করে থাকে, যেমন ক্যালকুলেটর, মোবাইল, পিসি ইত্যাদি। এবার আমরা অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের পার্থক্যগুলি নিয়ে আলোচনা করব। অ্যানালগ কম্পিউটার, এই কম্পিউটারগুলির পরিমাণ দ্বারা নির্ধারিত হয়। ডিজিটাল কম্পিউটার, এই কম্পিউটারগুলির সংখ্যা দ্বারা পরিমাণ নির্ধারিত হয়। অ্যানালগ কম্পিউটার মাপতে পারে, ডিজিটাল কম্পিউটার গুনতে পারে। অ্যানালগ কম্পিউটারের সঞ্চয় ক্ষমতা উচ্চ প্রকৃতির, ডিজিটাল কম্পিউটারের সঞ্চয় ক্ষমতা নিম্ন প্রকৃতির। অ্যানালগ কম্পিউটারের ফলাফল প্রকাশের সূক্ষ্মতা অনেক কম, ডিজিটাল কম্পিউটারে ফলাফল প্রকাশের সূক্ষ্মতা অনেক বেশি। অ্যানালগ কম্পিউটারগুলি দামে অনেক সস্তা, ডিজিটাল কম্পিউটারগুলির দাম অনেক বেশি। অ্যানালগ কম্পিউটার যে কোনো একটি কাজের জন্যই ব্যবহার করা হয়, ডিজিটাল কম্পিউটার এক বা একাধিক কাজের জন্য ব্যবহার করা হয়। এবার আমরা মাইক্রো কম্পিউটার ও মিনি কম্পিউটারের পার্থক্য নিয়ে আলোচনা করব। আমরা মাইক্রো কম্পিউটার ও মিনি কম্পিউটার নিয়েও আগে একটি ক্লাসে আলোচনা করেছি। যাই হোক, আমরা মাইক্রো কম্পিউটার ও মিনি কম্পিউটার কি আগে জেনে নিই। মাইক্রো কম্পিউটার হলো সাধারণত বিভিন্ন অফিস, স্কুল, কলেজ বা বাড়িতে আমরা যে সমস্ত কম্পিউটারগুলি দেখি সেগুলিই হচ্ছে মাইক্রো কম্পিউটার। এইগুলি একটি প্রধান মাইক্রো প্রসেসরের অধীনে সমস্ত কাজ করে থাকে। এই কম্পিউটারের উদাহরণ হলো ল্যাপটপ, ডেস্কটপ প্রভৃতি। মিনি কম্পিউটার হলো এই কম্পিউটারের কার্যক্ষমতা মেইন ফ্রেম কম্পিউটারের থেকে কম। এই কম্পিউটারে একাধিক ব্যবহারকারী একসাথে কাজ করতে পারে। এই কম্পিউটার সাধারণত রিসার্চের কাজে ব্যবহার করা হয়। এবার আমরা মাইক্রো কম্পিউটার ও মিনি কম্পিউটারের পার্থক্যগুলি দেখব। মাইক্রো কম্পিউটার আকারে অনেক ছোট এবং সহজেই বহনযোগ্য। মিনি কম্পিউটার আকারে অনেক বড়। মাইক্রো কম্পিউটার সাধারণত এক সময়ে একজন লোকই ব্যবহার করতে পারে। মিনি কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো এটি মাল্টি ইউজার, অর্থাৎ অনেক সবাই একসাথে কাজ করতে পারে। মাইক্রো কম্পিউটার সাধারণত স্কুল, কলেজ, অফিস, আদালত ইত্যাদি জায়গায় দেখা যায়। মিনি কম্পিউটার সাধারণত বিশেষ পরিসংখ্যানমূলক কাজেই ব্যবহার করা হয়। মাইক্রো কম্পিউটার দামে অনেক সস্তা, মিনি কম্পিউটার দামে অত্যন্ত ব্যয়বহুল। এই ছিল অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের পার্থক্য এবং মিনি কম্পিউটার ও মাইক্রো কম্পিউটারের পার্থক্য। আশা করছি আজকের ক্লাসটি বুঝতে পেরেছে। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।